হ্যালো আসসালামু আলাইকুম মাই হোমিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আরেকটি ভিডিও দিলাম আপনাদের মাঝে। কি আপনারা ভাবতেছেন যে হয়তো আমি ঈদের ছুটিতে কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিও দিচ্ছি? না, এবারের ঈদে আমি কোথাও যাইনি। আর অনেক দিন ধরেই তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। তো একটু মনে করে দেখবেন, এর আগে আমি রমজানের আগে কক্সবাজারে দুটো ভিডিও শেয়ার করেছিলাম, আর বাকি ভিডিওগুলো রোজার ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। আর এমনিতেও আমি রোজা বা রোজা ঈদের কোনো ভিডিও কিন্তু দেইনি। তো আপনাদের মাঝে যেহেতু ভিডিওর মাধ্যমে আমার কানেক্ট থাকা, তো ভাবলাম যেহেতু আমি ভিডিওগুলো করে নিয়ে আসছিলাম, সেগুলো দেওয়া যেহেতু হয়নি আমার ব্যস্ততার কারণে, সেই জন্য আমি একটা ভিডিও আজকে আপলোড করলাম। এটা আমার কক্সবাজারের দ্বিতীয় অথবা তৃতীয় দিন, আমার ওইভাবে মনে করতে পারতেছি না। যাই হোক, আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি, তো আমরা এখানটায় নেমেছিলাম ডাব খাওয়ার উদ্দেশ্যে। আর এত সুন্দর একটা জায়গা, বাচ্চারা সবাই এক একটা দোলনায় বসে পড়েছে, আর আমিও নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমিও বাচ্চাদের মতো করে আমি বসেছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। এত সুন্দর বাতাস, আমার এত ভালো লেগেছে, যেটা আমি সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। ওই যে এর আগে বলেছিলাম না যে আমার ইউটিউবের ভিডিওগুলো আমার ক্যামেরার পিছনে কিন্তু আমার মেয়ে থাকে, ওই ভিডিওগুলো করে। তো আমার যদি কোথাও যাই, তাহলে কোনো ভিডিও শ্যুট করতে বললে ওর একটু ঝামেলা হয়ে যায়, ও ওইভাবে এনজয় করতে পারে না। সেই জন্য যতটুকু পেরেছি অতটুকুই করেছি। এই যে আমার মেয়ে, ও আমাকে দোলনা থেকে নামিয়ে দিয়ে তারপর ও অনেকগুলো ছবি তুলেছে। তো যাই হোক, এখানটা যেহেতু মেনলি ডাব খাওয়ার জন্যই আমরা নেমেছিলাম, তো ডাব খাচ্ছিলাম। আর আমার মেয়ে যাওয়ার শুরুতে বলছিল যে আমাকে কিন্তু ডাব খাওয়াবা। তো জানি আমি সেন্ট মার্টিনের ডাব অনেক বড় বড় হয় এবং প্রচুর পরিমাণ পানি হয়, খেতেও মিষ্টি হয়। তো এই ডাবগুলো ওরকম সুস্বাদু ছিল না। তারপর যেহেতু প্রচণ্ড রোদ, আর আমার মেয়ে ডাব খেতে পছন্দ করে, মেয়ে ছেলে দুজনে ডাব খেতে পছন্দ করে, তো ওরা ডাব খাচ্ছিল। আর এটা একদম দুপুরের পর পর বিকেল গড়িয়ে যাবে, সেই সময়টায় এত সুন্দর একটা ভিউ। আমি একদম তাকিয়েছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল দূর থেকে সমুদ্র দেখতে। তো ওই দিন আমরা দুইটা বিচে গিয়েছিলাম, তো আমি দুইটা বিচে একটু একটু করে শ্যুট করেছিলাম। আসলে যদি সবগুলোভাবে ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে যায়। তো আমি ওই জন্য কিছু কিছু মিলিয়ে ঝিলিয়ে এক একটা করে ভিডিও আপলোড করতেছি। তো এর মাঝে বলি, কেমন কেটেছে আপনাদের রমজানের ঈদ জানাবেন। এই প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে রোজার ঈদের কোনো ভিডিও ছাইনি, যদিও আমি অনেক মিস করেছি আপনাদেরকে, আমার খুব খারাপ লেগেছে। কিন্তু ওই যে আমার বিজনেসের ব্যস্ততার কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর রোজার মধ্যে আমি প্রচুর ব্যস্ত ছিলাম আমার বিজনেস নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটি নতুন বিজনেস ওপেন করেছি কিছু ফুড আইটেম নিয়ে। আর আমার অথেন্টিক অর্গানিক আর আমার নিজস্ব কিছু ফুড যেগুলো আমি কাজ করতেছি। তো আমার পেজটার নাম স্বাদের ছোঁয়া। যারা এখনও আমার পেজটা ভিজিট করেনি, আমার পেজটা ভিজিট করে যাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব, তারপর আমি বলে রাখছি স্বাদের ছোঁয়া সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সেই ব্যস্ততার কারণে এখন আর আমি ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, যেহেতু আমি আর আমার মেয়ে আমরা দুজন মিলেই কিন্তু আমাদের বিজনেস পেজ, তারপর আমি বিভিন্ন ইভেন্ট মেলাগুলো করি, তারপরে অনলাইনেও কিছু অর্ডার আসে, সেগুলো আমার রেডি করতে হয়। এইগুলো করতে করতে না আমার আর ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। আর ইউটিউব নিয়ে তো অনেক দিনই ছিলাম, ওইভাবে কোনো রেসপন্স পাইনি, সেই জন্য আরও মনটা ভেঙে গিয়েছে। জানি নিরাশা হওয়া যাবে না, একটা সেক্টরে উঠতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, যেটুকু আমি এখন পর্যন্ত করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ এখান থেকেও আমি বেশ কিছুই পেয়েছি। তো এই তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমি যেটা ভাবলাম যে যেহেতু আমি অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে, তো এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে হলো। কিন্তু আমি যদি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি, হয়তো ভবিষ্যতে দেখতে পারবো। আর আমি যখন ভয়েস ওভার করতেছিলাম, প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি অনেক মিস করতেছিলাম। অনেক ভালো কেটেছিল সেই 3টা দিন আমার। তো এর আগেও কিন্তু আমরা ঠিক এই গ্রুপটার সাথে কিন্তু কক্সবাজার গিয়েছিলাম, ভালো লাগে। তো আমিও চাই যেন প্রতি বছর আমরা সবাই কোথাও না কোথাও এভাবে যেতে পারি, সবাই মিলে এক হতে পারি, ভালো লাগে, ভালোভাবে দিনগুলো কাটে। আর এটা স্মৃতিস্বরূপ ধরে রাখার জন্যই কিন্তু আমি আজকে আবার ভিডিওটা দিলাম, হয়তো বা আরেকটা ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে আমার পেজ, আমার বিজনেস নিয়ে আমি একটু
মানে সফলতার মুখ দেখতে পারতেছি বা দেখবো আশা করি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডগুলো, আর এখানে আমার অনেক মজার মজার বা সুন্দর সুন্দর কিছু ভিডিও ছিল যেগুলো আমি ধারণ করেছিলাম অন্য একটা ক্যামেরায়। আমার এই মোবাইলটায় হচ্ছে চার্জ চলে গিয়ে মোবাইলটা অফ হয়ে যায়, সেই জন্য আর আমি যখন আমি ভিডিওগুলো এডিট করতেছিলাম তখন আর আমি সেগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরে, আমরা সন্ধ্যার পরে আসছিলাম সি ফুড খাওয়ার জন্য। তো মেয়ে কিন্তু ঢাকা থেকে বলে গেছিলো যে আম্মু আমি সি ফুড খাবো। তো আমরা সবাই আসিনি, আমরা কয়েকজন আসছিলাম সি ফুড খাওয়ার জন্য। আর ছেলেও এর আগে থেকে বলতেছিল যে আমাকে নিয়ে যাবা, সি ফুড খাবো, আমি অক্টোপাস খাবো। তো অক্টোপাসটাকে কিন্তু শুরু থেকে আমার ভালো লাগে না, আমার কেন যেন এটা দেখলে আমার কেমন লাগে জানি না, হয়তো অনেকে খান, অনেকের কাছে ভালো লাগে, কিন্তু আমার হচ্ছে ভালো লাগে না। সেই জন্য আমি ছেলেকে বলছিলাম যে আর যাই খাও, এটা কিন্তু খাবা না, এটাকে আমি দেখতেই পারি না, আমার কাছে এতটাই খারাপ লাগে। তো যাই হোক, আমরা ওখানে গেলাম, বসলাম, আর কি কি মাছ খেয়েছিলাম, ওখান থেকে কি কি সি ফুড খেয়েছিলাম তো সেগুলো তো দেখাবো। আর ভিডিওটা খুব বেশি বড়ও করতে চাইনি, তো তারপরও কিন্তু বড় হয়ে গিয়েছে। এই যে ঘোরাঘুরির ভিডিও যদি একটু একটু করেও দিই তাহলেও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সি ফুড খেয়ে আর রাতের খাবারটা খেয়ে কিন্তু এখানে ভিডিওটা শেষ করেছিলাম। তো এই যা এখানে আমরা আবার বসেছিলাম, আর ওরা হচ্ছে কি কি খাবে সেটাই আর কি মানে নিচ্ছিল। তো যাই হোক, পরে আর আমার ছেলের অক্টোপাস খাওয়া হয়নি, কারণ এখানে যে অক্টোপাসটা ছিল, এই যে লাল বলে যে মাছটা গরুর ভুঁড়ির মতো দেখা যাচ্ছিল, আমার দেখেই ভালো লাগতেছিল না। আর আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো অনেক দিনের বা নষ্ট হয়ে গেছে এরকম কিছু। আর একটা জিনিস দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এখান থেকে ওরা হচ্ছে লবস্টার, চিংড়ি, স্কুইড, তারপর হচ্ছে কোরাল, এগুলো সব নিয়েছিল। আর খুব ভালো লেগেছিল খাবারগুলো, অনেক মজা ছিল। তো যাই হোক, অনেকগুলো, ও এর মধ্যে আবার কিন্তু কাঁকড়াটাও ছিল। আর কাঁকড়া কিন্তু আমি এমনিতেও খুব পছন্দ করি। আমি যদি কোথাও খেতে যাই বা বুফে কোথাও খাবার খেতে যাই, যেখানে যাই, যদি কাঁকড়ার কোনো আইটেম থাকে তাহলে কিন্তু আমি কাঁকড়াটা খাই, আমার কাছে কাঁকড়া খেতে ভালো লাগে। তো যাই হোক, ওরা এখান থেকে হচ্ছে কি খাবে সেগুলো নিচ্ছে, আর আমরা তো ওখানে বসে বসে ওয়েট করতেছিলাম। তো এখানকার খাবারটা খেয়েই কিন্তু আমরা এখান থেকে বিদায় নিয়েছিলাম। রাতের খাবারের ভিডিওটার পরবর্তী ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন। যাই হোক, আমি ঈদের ছুটিতে আমি দিয়ে দিলাম অনেক আগের একটা ভিডিও, তো আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। আর আমরা যারা গিয়েছিলাম ভাবিরা আর ভাইয়েরা হয়তো সবাই আমার ভিডিও দেখবেন, তো হয়তো বা আমার ভিডিও দেখে একটু হলেও সেই দিনের কথাগুলো মনে পড়বে। তো যাই হোক, এখানে আমরা চিংড়ি ফ্রাই খেতেছিলাম, আর এত মজা ছিল চিংড়ি ফ্রাইটা, একদম মুচমুচে চিপসের মতো ছিল। তো খেতে খুব ভালো লাগতেছিল। আর মানে প্রত্যেকটা খাবার একটু একটু দেরি দেরি করে আসতেছিল, মানে আমাদের আর তর সহ্য হচ্ছিল না যে খাবারগুলো কেন এত দেরি করে দিচ্ছে। তারপরেও প্রত্যেকটা খাবার খেয়েছি, প্রত্যেকটা সি ফুডে অনেক মজা ছিল। আজকে হচ্ছে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, যদি সময় সুযোগ পাই তাহলে হয়তো কক্সবাজারের আরেকটা ভিডিও শেয়ার করব। আর দেখি এর মধ্যে যদি আমি কিছু কিছু করে শেয়ার করতে পারি তাহলে তো ভিডিও ইউটিউবে শেয়ার করব। আর ফেসবুকে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন, আর সবাই আমার সাথে ছোঁয়ার পেজটা ঘুরবেন, সাথে ছোঁয়ার পেজটা ফলো দিয়ে রাখবেন। ওখানে অনেক রকমের পণ্য আছে, জানি আমার ইউটিউব পরিবারে অনেক ভাই বোনদের কাছে আসতে পারে বা লাগতে পারে, আপনারা যদি লাগে ওরকম করে পারচেস করে নিতে পারেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাঝে দেখা হবে আমার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।